ভগবানপুর এলাইটোলায় অবস্থিত ডাইনামিক একাডেমি বিদ্যালয়ে গতকাল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবিকাগণের উপস্থিতিতে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো পঠন পাঠন বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রথমেই অনুষ্ঠানের সভাপতি নির্বাচনের পর তার অনুমতিক্রমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। দেখা যায় উপস্থিত শিক্ষকগণ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কী করণীয়, কী না করলে রেজাল্ট আরও ভালো করা সম্ভব, এসব বিস্তারিত তাদের সামনে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। পাশাপাশি অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের প্রতি যে দায়িত্ব ও কর্তব্যগুলো আছে সেগুলো বিস্তারিত জানান। উপস্থিত পরিচালন সমিতির সদস্যদের প্রায় সকলেই সেদিন উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ের উপর মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। তাছাড়া বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সফলদের ও পুরস্কার দেওয়া হয়। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে সারা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাই প্রত্যেকের প্রতি শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি করা হয়। 100 মিটারে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। আমাদের এর আগে বিভিন্ন পরীক্ষা হয়েছে, ক্লাস পরীক্ষাগুলো, সেখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে আমরা প্রাইজ দেব। তারপরে হাজিরার ভিত্তিতে যে ফার্স্ট হয়েছে তাকে আমরা প্রাইজ দেব। পরোঘা যারা ভালো রেজাল্ট করেছে, ভালো আচরণ করেছে, তাদের মধ্য থেকে যারা যে ফার্স্ট হতো, অনেকে সবাই প্রায় ভালো ভালো ছেলে মেয়ে আমাদের, কিন্তু যে ভালো তাকে বাঁচা কি কঠিন, আমরা একটা লটারি করবো। লটারি করে যারা যে ফার্স্ট হবে ওখান থেকে তাকে আমরা নিয়ে প্রাইজ দিই। আর এর আগে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়ে গেছে, সেই স্পোর্টসে বিভিন্ন আইটেমে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে আমরা প্রাইজ দিই। সঙ্গে সঙ্গে সামনে পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা আছে, ওদের কিছু বার্তা বলবে। আর গার্জেনকে নিয়ে আমাদের পরবর্তী যে স্টেপ, কেমন লেখাপড়া করবো, কীভাবে চলবে, কাছ থেকে কিছু সাজেশন নেওয়া এবং কিছু বলা, এই জন্যই আজকের অনুষ্ঠান। আমাদের 16 সাল থেকে চলছে ফার্স্ট ব্যাচ, এটা 8ম ব্যাচ যাচ্ছে। প্রতি বছর কিন্তু রেজাল্ট আস্তে আস্তে উন্নত হচ্ছে, আশা করছি এবার আবার ভালো করবো। কতজন ছাত্রছাত্রী এবার পরীক্ষা দিচ্ছে আপনাদের? 61 মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, দেখাছে অশ্রু জলে যারা স্বর্গগত, তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্ম